কৃষ্ণপ্রাণ দানব মায়েদের প্রত্যেককে জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের বিভিন্ন গ্রন্থ থেকে বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। আজও পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যতটুকু আমি বুঝি। খুব ভালো লাগে আমার এই ভিডিওগুলো, আপনারা সবাই দেখেন এবং সবার কাছে পৌঁছে দেন শেয়ারের মাধ্যমে। সবাইকে আমার বিশেষভাবে অনুরোধ রইল যে ভিডিওটাকে স্কিপ করবেন না, একটু প্লিজ একটু শুনবেন এবং জানবেন এবং আমার সঠিক হচ্ছে কিনা সেটা আমাকে একটু কমেন্টসের মাধ্যমে জানাবেন। তো জয়গুরু, শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি তাতে তোমাকেই দেখবে ঠকে আসবে। যদি পরীক্ষক সেজে অহংকার নিয়ে সদ্গুরু কিংবা প্রেমী সাধুগুরুকে পরীক্ষা করতে যাও, তবে তুমি দেখবে তাতেই তোমাকে দেখবে ঠকে আসবে। ঠাকুরকে যদি পরীক্ষা করতে যাও তাহলে কিন্তু দেখবে তবে তুমি নিজেই ঠকে আসবে। সদ্গুরুকে পরীক্ষা করতে হলে তার নিকট সংকীর্ণ সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে দিন এবং যতদূর সম্ভব নিরহংকার হয়ে যেতে পারলে তার দয়ে সন্তুষ্ট হওয়া যেতে পারে। যদি সদ্গুরুকে সংকীর্ণবিহীনভাবে পরীক্ষা করতে যাও তাহলে কি করতে হবে? সংস্কারবিহীন হয়ে ভালোবাসার হৃদয় নিয়ে কিন্তু তার কাছে যেতে হবে। নচেত কিন্তু নিরহংকার থাকলে তার দয়া কিন্তু কখনোই পাওয়া যাবে না। তাকে অহংয়ের কোষ্ঠী পাথরে কষা যায় না, তাকে কিন্তু অহংয়ের কোষ্ঠী পাথরে কখনোই কিন্তু কষা যায় না। কিন্তু তিনি প্রকৃত দীনতারূপ ভেড়ার সিংহে খণ্ড বিখণ্ড হন। হীরক যেমন কয়লা প্রভৃতি আবর্জনায় থাকে, উত্তম রূপে পরিষ্কার না করলে তার জ্যোতি বেরোয় না, তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মতো থাকেন। হীরাকে যখন আমরা পাই বা উদ্ধার করি তখন আমরা কিভাবে পাই? আমরা সবাই জানি কেমন করে। উত্তম রূপে তাকে কিন্তু কয়লা থেকেই পাওয়া হয়, কিন্তু তাকে উত্তম রূপে কিন্তু তাকে পরিষ্কার করতে হয়, সুন্দরভাবে ধুয়ে মুছে নিতে হয়। তার কিন্তু জ্যোতি তখনও বেরোয় না। সেই জন্য তার জ্যোতি করার জন্য কিন্তু সমস্ত আবর্জনা থেকে উত্তম রূপে পরিষ্কার করতে হয়। আর তিনি তো তেমনি সংসারে অতি সাধারণ জীবের মধ্যেই কিন্তু থাকেন। কেবল প্রেমের প্রক্ষালনেই তার দীপ্তিতে জগৎ উদ্ভাসিত হয়। প্রেমের প্রক্ষালনেই ভালোবাসার হৃদয়ে কিন্তু তার জগৎ উদ্ভাসিত হয়। প্রেমীকে ধরতে হবে, আর প্রেমীর সঙ্গ করো, সৎসঙ্গ করো, তিনি আপনিই প্রকট হবেন। তিনি কিভাবে প্রকট হবেন? প্রেমীর সঙ্গ করতে হবে, সৎসঙ্গ করতে হবে, তিনি আপনিই প্রকট হবেন। জয়গুরু। প্রত্যেককে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর সঠিক হলো কিনা জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে সবার কাছে শেয়ারের মাধ্যমে পৌঁছে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আবারও বলছি, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। জয়গুরু।